আচ্ছা, তো আমরা মেলচিম্পে একটা অ্যাকাউন্ট করব। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সাইন আপ বাটনে ক্লিক করব। ভাই কন্টিনিউ উইথ গুগল দেবো না অ্যাকাউন্ট পে করবো? ইমেল দাও। ভুলে যাও। আচ্ছা, আমি জেনেছি তুই স্পিড স্প্রে মেরে ক্লিয়ার করবে। আপনার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, দাও। ইমেল দাও। ইউজার নেমটাও যে জিমেইলের আগ পর্যন্ত রাখো। ব্যাস, আর এটা রাখো, এটা রাখো, সমস্যা নেই। পাসওয়ার্ড দাও একটা। চেক করে ফেলো ইমেলটা। বিজনেস নেম কি দিব ভাইয়া, যেটা ইচ্ছা? না নিজের নামে না যে কোনো কিছু? বিজনেস নামটা তোমার নিজের নামই দাও। ফোন নাম্বার দাও একটা। আই কনসার্নে টিক দাও, নেক্সট। আচ্ছা, অ্যাড্রেস দাও। অ্যাড্রেস পুরো দেওয়ার দরকার নাই। ধানমন্ডি, ঢাকা, এরকম আর কি। জিপ কোডটা দাও। নেক্সট দিয়ে দিলাম ভাইয়া। হুম। আচ্ছা, এগুলো হচ্ছে সার্ভের মতো আর কি। সো তুমি আসলে কাস্টমারদেরকে সেল কোথায় করতে যাচ্ছ? অনলাইন মার্কেট প্লেস দাও, বা অন ইউর ওন ওয়েবসাইটে দিতে পারো, ঠিক আছে। প্রথম যেটা আছে। হুম। নেক্সট। এগুলো স্কিপ করে যাও দেখি। স্কিপ। ইমেল টেমপ্লেট দাও। হুম। নেক্সট। ওয়েবসাইট দরকার নাই, স্কিপ। বুঝতেছো? মোবাইল টিপতেছে টিপতেছে, কোনো হুঁশ জ্ঞান নাই। এখানে কিছু দিব ভাইয়া না? ইন্ডাস্ট্রি হচ্ছে তোমার, হ্যাঁ ঠিক আছে, কম্পিউটার সিস্টেম, ঠিক আছে, ওকে যে কোনো একটা দাও। কনফার্ম। আচ্ছা, কন্টাক্ট রেঞ্জ সিলেক্ট করো, 0 থেকে যেটা আছে। নেক্সট। আচ্ছা, ফ্রি অপশন নাই দেখি। না ভাইয়া, 500। ওই যে ফ্রি অপশন আছে নিচে ডান দিকে, কন্টিনিউ ফ্রি।
শপিফাই। কানেক্ট। হ্যাঁ, ইনস্টল দাও। মেলচিপের অ্যাপটা ইনস্টল করতে হবে, হ্যাঁ ইনস্টল। হ্যাঁ, এটা তো ফাইনাল এক্সামের যে ইয়েটা ছিল সেটাতে কানেক্ট হয়েছে, প্রবলেম হবে না তো, না? না সমস্যা নেই, লগ ইন দাও। সিং নাও। কন্টিনিউ টু মেলচিম। এখন আমি মেলচিম্পের ড্যাশবোর্ড, আসো আমরা ক্লাভিওর সাথে মিলাই। ক্লাভিওর অডিয়েন্স ছিল, এখানেও হাতের বাম দিকে দেখো অডিয়েন্স অপশন আছে, তাই না? অডিয়েন্সে ক্লিক করলে তুমি তোমার লিড গুলোকে দেখতে পারবা অল কন্টাক্টস এর আন্ডারে, ঠিক আছে? অল কন্টাক্টসে ক্লিক করলে তুমি এখানে দেখবা যে তোমার একটাই লিড আছে, যেটা তোমার। এরপরে কেউ যদি সাইন আপ ফর্ম ফিল আপ করে এটা এখানে চলে আসবে। তো আমরা একটা সাইন আপ ফর্ম ক্রিয়েট করি। দেখো সাইন আপ ফর্ম নামে একটা অপশন আছে হাতের বাম দিকে নিচে, অডিয়েন্সের একটু নিচে। অডিয়েন্স ভাঙো, অডিয়েন্সকে ভাঙো। হ্যাঁ, সাইন আপ ফর্ম। আচ্ছা, তো আমরা একটা গেট স্টার্টেড ক্লিক করব। এখন একটা পপ আপ ফর্ম বানাবো। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি বলে ভাই আমার একটা পপ আপ ফর্ম ওয়েবসাইটে বসাবা, ওই ফর্ম ফিল আপ করলে মেল চিম্পে ডাটা আসবে বা ইমেল মার্কেটিং কোনো প্ল্যাটফর্মে ডাটা আসবে, তখন এটা করবা। ফর্মে যে কোনো একটা নাম দাও, পপ আপ ফর্ম বা কিছু একটা লেখো। বিগিন। আর প্রথমে আমি আগের মধ্যে ক্লাভিও যেরকম আমি দেখাইছি ঠিক সেরকমই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে আমরা গেট এক্সক্লুসিভ আপডেট এন্ড অফার্স একটা অপশন, এরপর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এখন আমরা ব্যানারে আছি, ব্যানারের পর ইমেল সাইন আপ নামে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করো। ইমেল সাইন আপে এরকম একটা ডান দিকের ছবি, উপরে হচ্ছে অফার পাওয়ার জন্য ইমেল এবং মেল চিম্পের লোগো থাকবে। তুমি জাস্ট হাতের ডান ফার্স্ট নেম অ্যাড করতে পারো, ওই যে দেখো ইমেলের নিচে, ইমেলের নিচে একটা প্লাস আছে, এখানে ক্লিক করলে তুমি দেখবা ফার্স্ট নেম অ্যাড করতে পারবা। ফার্স্ট নেমটাকে আমরা একটু উপরে উঠাই দিই, হ্যাঁ এই যে ধরো হাতের বাম দিকে অ্যারোতে ক্লিক করলে উপরে উঠে যাবে। ভেরি গুড। এবার হাতের ডান দিকে চাইলে তুমি তোমার ইমেজটা চেঞ্জ করতে পারো, ক্লিক করে রিপ্লেসে করলে হবে, এখন থাক আপাতত। আচ্ছা, তারপরে সাকসেস মেসেজ, সাকসেসে ক্লিক করো, দেখি সাকসেসে কি দেখাবে, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং। চমৎকার। আর কোনো কাহিনী নেই আমাদের, উপরে যাও, উপরে যাওয়ার পর দেখো ব্যানারটাকে এডিট করে পপ আপটা ডিসেবল করা আছে, এটাকে অন করে দাও, হ্যাঁ। আর্ট অফ জেসিয়া যে ওয়েবসাইটটা, এটাতে আমরা এখন এই পপ আপ ফর্মটা দেখতে পাবো। পাবলিশ করে দাও উপরে গিয়ে কন্টিনিউতে ক্লিক করে। ভেরি গুড, সেভ চেঞ্জেস। সাইডে যাও তো দেখি আসছে কিনা পপ আপটা। হ্যাঁ, অনলাইন স্টোরে ক্লিক করে আইতে ক্লিক করো। আচ্ছা, তো আমার ওয়েবসাইটে পপ আপটা চলে আসার কথা। আসলে দেখি পপ আপটা দেখতে কেমন লাগে। টাইম দাও। আচ্ছা, ওটা কি মোবাইলের জন্য ছিল শুধু? দেখো তো পপ আপটা, খেয়াল করিনি। এডিট বাটনে ক্লিক করো তো পপ আপটা। ও আচ্ছা, মাল্টিপল সাইটে পপ আপ দিতে। আচ্ছা, এটা মোবাইল ব্যানার দেখাচ্ছে কেন? ডেস্কটপ ভার্সন নেই। সেটিংসে যাও তো দেখি। আচ্ছা, লেআউটে যে দাও, এটা নাও তো দেখি। ক্লিক করো দেখি, এটা টান দাও।
এটা মোবাইলের জন্য ভাইয়া, বুঝছো? তাহলে পপ আপটা একটু আমরা ঝামেলা করে ফেলছি। ডেস্কটপের জন্য আমাদের অন্য একটা লেআউট নেওয়া উচিত ছিল। ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটু সেটিংস থেকে দেখে তো চেঞ্জ করতে পারি কিনা, নাহলে নতুন করে বানাইতে হবে। সেটিংস এর স্টাইল হচ্ছে কখন ইমিডিয়েটলি দেখা যাবে, এবং তোমাদের দেখছো যে স্ক্রলিং অপশন, এক্সিট অপশন, মডেল মানে মাঝখানে, আর ডান দিকে হচ্ছে তোমার ইয়াটা। ঠিক আছে, 5 সেকেন্ড, 5 দিন পর দেখাবে, একবার কেটে দিলে ফাইন। আচ্ছা, তো এখানে আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ইনক্লুড মোবাইল ব্যানার। ঠিক আছে, ওয়েবসাইট একটু আরেকবার দেখো তো রিলোড দিয়ে আসছে কিনা। আচ্ছা, না এনিওয়ে, স্যার। না আসলে চলে আসবে, টেনশনে কিছু নেই, একটু সময় লাগতে পারে। আর ওই মেল চিমটা এমবেড করা আছে কিনা একটু দেখো আগে, ওই যে থিমের ভিতরে এমবেড করা আছে কিনা একটু দেখি আসুন। হ্যাঁ, থিমসে গিয়ে কাস্টমাইজে ক্লিক করো। ক্লিয়ার। রাইট, সিক্রেট স্টোরেজ। নিচে হ্যাঁ, অ্যাপ এমবেডে ক্লিক করে দেখো মেল চিমটা অন আছে কিনা। বলছি তো নাই ভাইয়া এখন। এই তুমি অন্য স্টোরে ঢুকে আসো তো, না নাকি ভাইয়া, আট অফ জেসাই তো। এটাতে আসো? হ্যাঁ, আট অফ জেসাই। আমি একটু রিমোট দাও তো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাই তো, ঠিক আছে। So, ওই যে একই মেল চিম দিয়ে যদি আসলে মাল্টিপল স্টোরে অ্যাড করা হয়, সেক্ষেত্রে মাঝে মধ্যে কিছু ঝামেলা হতে পারে, টেনশনের কিছু নেই, নর্মালি চলে আসবে পপ আপটা। ঠিক আছে। আচ্ছা, তো এই পপ আপটা ফর্ম ফিল আপ করার পর যখন অডিয়েন্স ড্যাশবোর্ডে আসবে, আমি এখন চাচ্ছি কিছু একটা অটোমেশন করতে। অটোমেশন করার জন্য আমরা এই যে অটোমেশন নামে যে অপশনটা আছে, এটা ফ্লো এর মতো। তো প্রথমে দেখো ওয়েলকাম কন্টাক্টস, ওয়েলকাম নিউ কন্টাক্টস। আচ্ছা, ইউজ দিস জার্নি অডিয়েন্স। ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, যখনই কন্টাক্টটা ওর নিউজ লেটারের মধ্যে আসবে, তখনই তাকে একটা ইমেল পাঠাবে, এবং ইমেলের সাবজেক্ট হবে কি, ধরা যাক থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস। স্যার ক্ল্যাভিওর মতো না স্যার? একই একই সেম, আমি জাস্ট দুইটাই প্ল্যাটফর্ম মিলাই দিছি। এখন দেখো, সেভ করলাম, বাট এই 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 যে দেখো এখানে অটোমেশনটা প্রিমিয়াম, আপগ্রেড টু কন্টিনিউ, তার মানে কাজ করতে গেলে সে আসলে প্রিমিয়াম চাচ্ছে। এখন আমাদের কাজ করতে পারবো আমরা, কিন্তু এটা লাইভ করতে পারবো না, দেখছো? কিন্তু ক্ল্যাভিওতে কিন্তু এটা ফ্রি। আচ্ছা, তো ওয়েলকাম ইমেলে গেলে ইমেলে যে টেমপ্লেটটা একটু দেখি কেমন হলো। আচ্ছা, সিলেক্ট টেমপ্লেট বাটনে ক্লিক করলে আমরা এই- আচ্ছা, তো এখানে স্ক্র্যাচ থেকেও তৈরি করতে পারবো, অথবা যে কোনো একটা টেমপ্লেটও নিতে পারবো। তো ধরা যাক আমি একটা থ্যাংক ইউ মেল পাঠাবো, আর এর বেশি কিছু দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখো ফ্রি টেমপ্লেট যেগুলো, সেগুলো নিতে পারবো। অ্যাপ্লাই, একদম সেম দেখো, লোগো দিবা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং লিখবা, এখানে যদি কিছু লিখতে চাও এখানে একটা ব্যানার বা কিছু একটা দিলা। এই মেলে আমাদের আসলে বাটন টাটন দরকার নেই, কারণ আমরা জাস্ট থ্যাংক ইউ জানাইতেছি, রাইট? সব ডিলিট করে দিলাম, সোশ্যাল মিডিয়া আইকন থাকলো।
এটা হচ্ছে লোগো। লোগো দুইবার দেওয়ার দরকার নেই, উপরে তো একবার দিছি। ডান। এখানে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং। আচ্ছা, 7 রিটার্ন টু জার্নি, ঠিক আছে। তো জাস্ট আমি এটা পাবলিশ করতে পারতেছি না, জিনিসটা দেখলা তোমরা অলরেডি, ঠিক আছে। তো এই হলো আমাদের একটা অটোমেশন, অর্থাৎ সাইন আপ ফর্ম করলাম, সাইন আপ ফর্ম ফিল আপ করার সাথে সাথে একটা থ্যাংক ইউ মেল চলে গেল, শেষ। এখন আমাদের আসল যে কাজটা, এটা হচ্ছে শপিফাই এর ইন্টিগ্রেশনের ভিতরে গিয়ে আমি অলরেডি শপিফাই ইন্টিগ্রেট করে ফেলছি। সো শপিফাই এ আমরা অলরেডি দেখো শপিফাই কানেক্টেড, ঠিক আছে। তো তুমি এই ইন্টিগ্রেশনের নিচে দেখবা ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজে ক্লিক করবা। ম্যানেজে ক্লিক করলে তুমি দেখবা যে আমাদের শপিফাই অলরেডি কানেক্টেড। তো এবং এই শপিফাই এর মধ্যে যদি আমরা ঢুকি, আমরা কোন সাইট কানেক্টেড এটা দেখতে পাবো। আমাদের একটা সাইট অলরেডি কানেক্টেড। এইবার একটু নিচের দিকে নামলে দেখবা এখানে ওরা কিছু অটোমেশন রেডি করে রাখছে। 1 নাম্বার অ্যাবান্ডন কার্ট, 2 নাম্বার হচ্ছে অর্ডার কনফার্মেশন। এই দুইটা আমাদের মাস্ট ব্যবহার করতেই হবে, ঠিক আছে। তো তোমরা ভিউ অল প্রিবিল জার্নি ফর শপিফাইতে ক্লিক করলে দেখবা শপিফাই এর অটোমেশন কি কি আছে রেডি করা সেটা দেখাচ্ছে। তো আমরা অলরেডি ওয়েলকাম সিরিজটা ব্যবহার করে ফেলছি। এছাড়াও দেখো রিপিট কাস্টমার যারা, তাদেরকে আসলে নতুন নতুন আপডেট জানানো, অ্যাবান্ডন কার্ড রিকভার করা, কাস্টমারদেরকে ইমেইল পাঠানো, ঠিক আছে, এগুলো সব রেডি করা আছে। দেখো আমাদের কিচ্ছু করা লাগবে না। তো আমরা ধরা যাক একটা অ্যাবান্ডন কার্ড অটোমেশন চাচ্ছি। ইউজ দিস জার্নি বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ। আমার স্টোর অলরেডি সিলেক্ট করা আছে, স্টোরের একটা নাম দিলাম, স্টোরটা সিলেক্ট করে দিলাম, স্টার্ট। আচ্ছা, এখানে দেখো আমাদের ওয়েটিং পয়েন্ট কতক্ষণ দেওয়া আছে, মানে ওয়েট হচ্ছে আমাদের 2 ঘন্টার। এটা আমরা একদিন করে দিব, হ্যাঁ। আচ্ছা সরি, অ্যাবান্ডন কার্ড অটোমেশনে আমরা 6 ঘন্টা করে দিব, ঠিক আছে। মানে 6 ঘন্টা পর ওর কাছে একটা মেল যাবে, "এই, তুমি মনে হয় কিছু একটা ভুলে গেছো।" তো ক্রিয়েট এন ইমেইলে দেখো এখানে অটোমেশন ফুল রেডি করা। এই দেখো ফরগট সামথিং। ব্যাস, এবার দেখো আমরা আমাদের টেমপ্লেটটা দেখি। সিলেক্ট টেমপ্লেট বাটনে ক্লিক করলে তুমি দেখবা অ্যাবান্ডন কার্ডের একটা টেমপ্লেট অলরেডি এই যে রেডি করা আছে, দেখছো, খালি লোগোটা বসাবা। ফরগট সামথিং, একটা ডিসক্রিপশন দিল, 13 করে দে। হ্যাঁ, পার ক্লিকে 13, 13 দুগুণে 26 দিয়ে রাখ। 2টা ক্লিক পর অফ হয়ে যাবে, 2 দিন পর চেক করবা। আচ্ছা, এবার তাহলে কি হবে, প্রোডাক্টের ছবি, টাইটেল, প্রাইস, ছবি টাইটেল প্রাইস যে করবেন, একটা থাকলে একটা, 10টা থাকলে সেম। সেভ, নেবে, শেষ। একটা অ্যাবান্ডন কার্ড। এটাও দেখো প্রিমিয়াম ছাড়া পাবলিশ করতে দিচ্ছে না, দেখছো, কিন্তু আমি কাজ করতে পারতেছি ভিতরে। ডান। এই অ্যাবান্ডন কার্ড অটোমেশন ডান। আর কি আছে আসলে দেখি। কাস্টমার থ্যাংক ইউ মেলটা আমার লাগবেই। আচ্ছা, এই যে দেখছো, এই যে কাস্টমারের বার্থডে, অর্থাৎ চেক আউট ফর্মে কাস্টমারের ডেট অফ বার্থ দেওয়া থাকে, সেখান থেকে কাস্টমারের বার্থডেতে অটোমেটিক্যালি তাকে মেইল করবে। এটা খুব ভালো একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, রিকভার লস্ট কাস্টমার এটা বাদ দিলাম। সি অল প্রিবিল টেমপ্লেট একটু দেখি। ওয়েলকাম নিউ কন্টাক্টস তো অলরেডি করছি আমরা, তাই না। অডিয়েন্সের পর অডিয়েন্সের কাছে একটা থ্যাংক ইউ মেল যাবে, জি ভাইয়া, করছি। এটা করে ফেলছি। ব্যাক করি। এই যে পপ আপ দিয়ে যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য আলাদা একটা অপশন রাখছে ওরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, শপিফাইতে আবার ঢুকতেছি, দেখি আর কিছু বাকি রইলো কিনা। ম্যানেজ বা ডিসকভারে ক্লিক করলে হবে। এখানে একটা ছিল যে কাস্টমার থ্যাংক ইউ মেল।
এই যে অর্ডার ডেলিভার কনফার্মেশন, হ্যাঁ, এটা একটু অন করে রাখবো, অর্থাৎ যখনই অর্ডারটাকে আমরা ডেলিভার করব তখনই ও একটা কনফার্মেশন জানাবে যে হ্যাঁ তোমার অর্ডার কিন্তু ডেলিভার হয়ে গেছে। কন্টিনিউ। মেইল জিমের সুবিধা হচ্ছে সব রেডি করা আছে, দেখো কানেক্ট করবা স্টোর, স্টোরটা সিলেক্ট করে দিলাম আমার। Save। আচ্ছা, এবার আমাদের ইমেলটা দেখো, ইউর অর্ডার হ্যাজ বিন ডেলিভার্ড, সব রেডি করা। আচ্ছা, এডিট ইমেল কন্টেন্টে ক্লিক করলে দেখবে ইমেল কন্টেন্টও সে দিয়ে রাখছে। এই যে দেখো, তোমার অর্ডারটা ডেলিভার হয়ে গেছে। অটোমেটিক্যালি তোমার অর্ডারের নাম্বার, অর্ডারের প্রাইস ট্রাইস, অর্ডার স্টোরের নেম সব কিছু দেওয়া আছে এখানে। এবং অর্ডার ডিটেলে দেখো অর্ডার নাম্বার, পারচেজ ডেট এবং যেই যেই প্রোডাক্ট গুলো সে অর্ডার করছিল সেগুলো অটোমেটিক্যালি দেখাচ্ছে। আমার কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র লোগোটা চেঞ্জ করবো। সেভ এন্ড রিটার্ন টু জার্নি। তাহলে তুমি যেটা করবা, তুমি যখন মেল চিম্পে গিগটা বানাবা তখন এখানে যতগুলো অটোমেশনের নাম লেখা আছে সবগুলো তুমি দিবা। এখানে তোমার কোনো কাজ নেই, খালি অটোমেশন গুলো অন করে দেওয়া। অর্থাৎ তুমি যখন গিগের ডেসক্রিপশন গুলো দিবা তখন ওয়েলকাম নিউ কন্টাক্টস, তারপর হচ্ছে ইমেল টার্গেট কাস্টমার, সেলিব্রেট, এই সবগুলো পয়েন্ট দিয়ে রাখবা। এখানে ওরা এগুলা অটোমেশন করে রাখছে তোমার জন্য, ঠিক আছে। জি ভাইয়া। সেলিব্রেটটা দেখি, বার্থডে সেলিব্রেটটা কেমন হয়। ইউজ দ্য জার্নি। আচ্ছা, চুজ আ ডেট, মানে ডেজ বিফোর ডেট, কয়দিন আগে, একদিন আগে তাকে আমি পাঠাবো, ঠিক আছে। স্টার্ট। আচ্ছা, তো দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে দিস ইয়ার, মানে আমার ওয়েবসাইট থেকে কিছু কেনার জন্য বলছি। তুমি আসলে বার্থডেতে আমার কাছে কি চাও বা আমাদের কাছ থেকে কি নিতে চাও, ঠিক আছে। সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করলাম। আচ্ছা, এক্ষেত্রে তুমি কাস্টম বার্থডে রিলেটেড কোনো একটা প্রোডাক্টের ইমেল টেমপ্লেট বানায় রাখতে পারো এবং সেই টেমপ্লেটটা পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে, একটা কাস্টম টেমপ্লেট। আচ্ছা, যাই হোক, এখন আমাদের শপিফাই এর ইন্টিগ্রেশন ডান। এখন কোনো ক্লায়েন্ট এসে, ওই যে মনে আছে আমরা কিছু কাস্টম ইম্পোর্ট করে আমি একটা কাস্টম টেমপ্লেট বানাইছিলাম, এই জিনিসটা একটু দেখে আসি। অর্থাৎ আমার কাছে ক্লায়েন্টের কিছু অডিয়েন্স আছে, তো অডিয়েন্সটা আমরা ইম্পোর্ট করবো। তোমার কাছে কি এক্সেল শিটটা আছে যে অডিয়েন্স দিছিলাম, ওইটা একটু সিএসভি দাও। না সিএসভি, ভাইয়া, নাই। আচ্ছা, দিতেছি দাও। আচ্ছা, জুমের চ্যাটে দিছি, দেখো এটা একটু ব্রাউজার ওপেন করে ফেলো। সিএসবি ডাউনলোড করে ফেলো। আচ্ছা, আমি করতেছি, রাখো। তো আমরা দেখো এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করে এই যে সিএসবি ফরম্যাটে ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে। এখানে কিছু রিয়েল এস্টেটের লিড আছে। আচ্ছা, এটা কই নামতেছে, এটা ডেস্কটপেই নামছে। আচ্ছা, এখন আমরা কি করব, প্রথমেই মেল চিম্পে যাব। মেল চিম্পের এই যে দেখো অডিয়েন্সের ভিতরে অল কন্টাক্টসে যাব। অল কন্টাক্টসে যাওয়ার পর অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে, হ্যাঁ, একটা নতুন সেগমেন্ট তৈরি করলাম। সেগমেন্টটাকে একটা ট্যাগ আকারে দিব আমি, ঠিক আছে। সেগমেন্ট, আমি জাস্ট একটা ট্যাগ অ্যাড করব। ফিল্টার বাই ট্যাগ, ট্যাগ ক্রিয়েট করে কই। আচ্ছা, আগে ইম্পোর্ট করি দেখি কন্টাক্ট গুলো, হ্যাঁ। জি ইম্পোর্ট, আপলোড আ ফাইল, কন্টিনিউ, ব্রাউজ, ডেস্কটপে। স্যার, দেখি। ওনার সিএসবি, কন্টিনিউ টু অর্গানাইজ।
আচ্ছা, এই যে কন্টিনিউ টু ট্যাগ, ট্যাগ মানে কি? ওই যে মনে আছে আমি ওখানে যে একটা লিস্ট বানাইছিলাম ক্ল্যাভিওতে, আলাদা একটা লিস্ট, এরকমই আর কি। যেমন রিয়েল এস্টেট, আমি এখন একটা ক্যাম্পেইন রান করব, এই ক্যাম্পেইনের জন্য 11:35 বাজছে। তো আমরা এই ট্যাগটা ধরা দিয়ে কন্টিনিউ টু ম্যাচ বাটনে ক্লিক করলাম, তাইলে এই ক্যাম্পেইনটা এদের কাছেই যাবে। তার মানে আমি যখন ক্যাম্পেইনটা রান করব ট্যাগ ধরাই দিব এটা, তাইলে এই ট্যাগের আন্ডারে যে 10জন কন্টাক্ট আছে এদের কাছে শুধু যাবে। কন্টিনিউ টু সাবস্ক্রাইব, ফাইনালাইজ ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট, ডান। সবাই বুঝছো? জি ভাইয়া। এবার আমি ক্যাম্পেইন রান করব। এই যে স্টার্ট টার্গেটেড ক্যাম্পেইন। ধরা যাক রিয়েল এস্টেটের একটা ধরো, তোমাদেরকে আগের বার কি দিয়ে উদাহরণ দিছিলাম, মানে বানিয়ে দিয়েছিলাম কি দিয়ে? রিয়েল এস্টেট দিয়েই দেখাচ্ছিলেন ইয়েস। ভাইয়া। তাহলে তো মোটামুটি বুঝেই গেছো। ঠিক আছে, ধরো যে কোনো একটা প্রোডাক্ট রিয়েল এস্টেটের, এটা তুমি একটা হাউসের একটা মার্কেটিং করতে চাচ্ছ এই 10জনকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কোনো একটা হাউসের ছবি নিয়ে টেমপ্লেট তৈরি করবা। তো দেখো প্রথমে টু কার কাছে পাঠাবো, ভালো করে দেখো, এডিট রিসিপিয়েন্টে ক্লিক করে আমি একটা ট্যাগ সিলেক্ট করে দিব, হুইচ ইজ ট্যাগের আন্ডার রিয়েল এস্টেট। হ্যাঁ, এই রিয়েল এস্টেটে যে 10জন আছে এদের কাছে যাবে, শেষ। ফ্রম এ কি থাকবে, কে পাঠাইতেছে, তাই না? হু ইজ সেন্ডিং, অবশ্যই তুমি এবং তোমার ইমেল সেভ। তার মানে কি এটার সাথে কিন্তু শপিফাই কানেক্টেড না, ব্যাপারটা বুঝছো? একটা ক্লায়েন্ট এসে বললো আমার কাছে 10টা লিড আছে, তুমি একটা ইমেল ক্যাম্পেইন তৈরি করো এবং এই 10জনের কাছে পাঠিয়ে দাও, শপিফাই টপিফাই কিছু লাগতেছে না আমার, কাস্টম আমি একটা ইমেল ক্যাম্পেইন তৈরি করলাম। জি ভাইয়া। আচ্ছা, সাবজেক্ট কি হবে? গেট অসম হাউস নিয়ার নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের আশেপাশে তুমি একটা অসম হাউস পাও ফর, অনেক টাকা, $100, ঠিক আছে, সেভ। এটা সাবজেক্ট, ইমেলের সাবজেক্ট গেল। সো নাও আই হ্যাভ টু ক্রিয়েট দ্য ইমেল, ডিজাইন ইমেল, মানে এখন আমি ইমেল টেমপ্লেট ডিজাইন করতেছি। আচ্ছা, টেমপ্লেট না নিয়ে আমরা স্ক্র্যাচ থেকেও বানাইতে পারি, টেমপ্লেটও নিতে পারো, বাট রিয়েল এস্টেটে ভালো টেমপ্লেট নাই এখানে, আর এখানকার যে টেমপ্লেট গুলো আছে এগুলো ম্যাক্সিমাম প্রিমিয়াম। আচ্ছা, লোগো চেঞ্জ করবা। এখন মনে করো প্রথমে আমি একটা হোমের ছবি দিয়ে দিই। গো ফুল পেজ, সরি, এটা স্ক্রিনশট নাও, লাইট শট বা কিছু নাই। লাইট শট আছে ভাইয়া, ইয়ের কারণে কাজ করে না। সেকেন্ড, আমি নিব। হ্যাঁ, এই যে এই 4টা ছবি দিয়ে একটা স্ক্রিনশট নাও, বসাও দেখি। পুরোটা না, পুরোটা না, জাস্ট 4টা। এবার বসাও দেখি মেল চিম্পে, একটা ইমেজ আছে, ইমেজে রিপ্লেস করো, অ্যাড। জি ভাইয়া। ভেরি গুড। এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব, ডান বাটনে ক্লিক করলে দেখবা এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করার অপশন আছে। প্যারাগ্রাফ ট্যাগটা নিয়ে ছেড়ে দিলাম। তো এখানে আমাদের প্রপার্টি সম্পর্কে কিছু ডিটেল,
আচ্ছা, ডান। ডিভাইডার দিয়ে একটা, এবার আরেকটা টেক্সট লাগবে যেখানে আসলে আমি আমার, আচ্ছা এখানে কলামের অপশন আছে সম্ভবত, কলাম বাদ দিয়ে দিচ্ছে, সরি লেআউট। লেআউটে গিয়ে আমি একটা 2x2 কলাম নিব। আচ্ছা, প্রত্যেকটা এই লেফট কলামে এবং রাইট কলামে দুটোতে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। প্যারাগ্রাফ ট্যাগে আসলে আমি আমার প্রপার্টির আরো কিছু ডিটেল দিব। ফাইনালি একটা বাটন, ভিউ প্রপার্টি, প্রপার্টি লিঙ্কে পাঠিয়ে দিব। ইট ইজি, 7 এক্সিট। দেন আমি এই রান করে দিলাম, 10 জনে পাঠিয়ে দিলাম, পারবো না? জি ভাইয়া। আচ্ছা, এই ছিল আসলে আমাদের শপিফাই, সরি, মেল চিম্পের জিনিসপত্র। এবং এই ক্যাম্পেইনগুলো রান করার পর আমরা আমাদের এই কই গেল ড্যাশবোর্ড, কই, ব্যাক টু অল ক্যাম্পেইনে গেলে তুমি এই ক্যাম্পেইনটার ডিটেল দেখতে পাবা। আর যে কটা ক্যাম্পেইন তৈরি করছে সবগুলো দেখতে পাবা। ভিউ রিপোর্টে ক্লিক করলে তুমি আসলে দেখতে পাবা এই 10 জনের মধ্যে কয়জন ওপেন করছে, কয়জন ক্লিক করছে, কয়জন ভিউ করছে, এটার একটা ডিটেল স্ট্যাট দেখা যাবে। ঠিক আছে, যে কয়জন ওপেন, কয়জন ক্লিক, কয়টা বাউন্স হয়েছে। সো প্রিটি ইজি, বাট ম্যাক্সিমাম জিনিসপত্র প্রিমিয়াম করে ফেলছে, ঝামেলাটা হয়েছে এখানে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, মেল চিম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? না, ক্লিয়ার মোটামুটি। ভেরি গুড। তাহলে এই মেল চিম এবং ক্লেভিও, এই দুইটার যেটা ভাল লাগে সেইটার উপরে ফাইবারের সার্ভিসটা অবশ্যই দিবা তোমরা। যেমন এই যে মেল চিম্প হইতে পারে, মেল চিম লিখে সার্চ করে দেখবো, মেল চিম্পে একটু কম্পিটিটিভ মেল চিম, সেই অনুযায়ী ক্লেভিওর একটু ইজি, কারণ মেল চিম্পে অনেকদিন ধরে অনেকে কাজ করতেছে। তো দেখো এই যে স্যার, মেল ইমেল, অনেকে স্ল্যাশ দিয়ে দেয় আর কি, মেলচিম্প আর ক্ল্যাভিও একসাথেই দেয়। দিতে পারো, দিতে পারো, সমস্যা নেই। এই যে আমাদের স্বর্ণাদেব, আমাদের স্টুডেন্ট, প্রায় 500-এর উপরে কাজ কমপ্লিট করে ফেলছে। আচ্ছা, এই দেখো মেল চিম ইমেল টেমপ্লেট নিউজ লেটার ডিজাইন ভাইয়া, করা। আপনার স্ক্রিন কি শেয়ার করছেন? হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আমি তাহলে শেয়ারটা অফ করি, আমি আমার স্ক্রিনে দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। তো এই দেখো, ফাইবারে গিয়ে জাস্ট মেল চিম লিখে সার্চ করবা, মেল চিম লিখে সার্চ করলে দেখবো অনেকগুলো গিগ আসছে। এটা আমাদের স্টুডেন্ট স্বর্ণাদেব। তো এরকম অনেকেই কাজ করতেছে আমাদের স্টুডেন্টদের মধ্যে, ফয়জুন নাহার। তারপর হচ্ছে তোমার এই সার্ভিস গুলোতে দেখো একই জিনিস, ক্যাম্পেইন, ক্ল্যাভিও আর মেলচিম একসাথে। আচ্ছা, মেলচিম ইমেল টেমপ্লেট, ইমেল মার্কেটিং মেলচিম, এটা শুধু মেলচিম্পের আমি যে লাস্টের পার্টটা দেখাইলাম। এছাড়াও তুমি চাইলে শপিফাইকেও অ্যাড করতে পারো। অর্থাৎ দেখো, আই উইল ডু শপিফাই ইমেল মার্কেটিং উইথ মেলচিম অর ক্ল্যাভিও, এটা খুব ভালো একটা আইডিয়া, এটা ট্রাই করো সবাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের, আচ্ছা, 200 কত তোমরা, 53। 53 ভাইয়া। এয়ারটেল ডাউনলোড করতে পারছো, থিম টিম? হ্যাঁ ভাইয়া, পারছি। ঠিক ভাইয়া। আমাদের অনেকগুলো ক্লাস আছে, 38টা ক্লাস আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম।
অটোমেটেড ড্রপ শিপিং বিষয়টা মানে অটোমেটেডটা বুঝতে পারতেছি না, ওইটাই লো কম্পিটিশন একটা কিওয়ার্ড। ওই যে রিসার্চ দিয়ে করাটাই অটোমেটেড ড্রপশিপিং, মানে তোমার কোনো কিছু ম্যানুয়ালি হাত দেওয়া লাগতেছে না। মানে তুমি ইম্পোর্টার ফাইন্ড করবা না, ইম্পোর্টার আলি এক্সপ্রেসই তোমাকে দিবে, তুমি আলি এক্সপ্রেসের প্রোডাক্ট গুলো আনবা, খালি ফরওয়ার্ড করে দিবে, এটাই অটোমেটেড। আর ভাইয়া যে অডিটের যে ব্যাপারটা আছে ওইটা কি আমরা যারা নিউ তারা কি ওইটা করতে পারবো, হ্যাঁ, যেমন ওয়েবসাইট শরীফ ভাই? অডিটটা নতুনদের দেওয়া উচিত না, এটা আরেকটু কাজ করো, কিছু শপিফাই এর উপরে কিছু স্টোর বানাও, তারপরে করলে ভালো হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। তোমরা যেটা দিবা সেটা হচ্ছে শপিফাই ল্যান্ডিং পেজ মাস্ট, শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন ইউজিং পেজ ফ্লাই, জেম পেজের শোকান যে কটা আছে সব দিয়ে দিবা। আর হচ্ছে তোমার শপিফাই এর ওয়ান প্রোডাক্ট স্টোরের বা ড্রপ শিপিং স্টোরের উপরে একটা দিবা। ঠিক আছে, এই দুইটা। হুম, কারণ তোমাদের এলিমেন্টর আছে না। জি। আচ্ছা, তোমরা একটা ক্যাম্পেইন তৈরি করবা, টেমপ্লেট ডিজাইন করবা এই হোমস থেকে, এবং আমি যে শীটটা দিয়ে দিছি এখান থেকে তোমরা ডাটাগুলোকে ইম্পোর্ট করবা, স্ক্রিনশট নিয়ে নিবা টেমপ্লেটের, একটা সাইন আপ ফর্ম বানাবা এবং একটা ওয়েলকাম ইমেল সেন্ড করবা, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, এরকম কিছু একটা। হ্যাঁ, এছাড়াও আমাদের অটোমেশনে যে সমস্ত অ্যাবান্ডন কার্ড কাস্টমার কি করছে জানি, ওই যে অর্ডার, ডেলিভারি, যে এই দুটো অটোমেশন করবা, যে কটা কাজ করছো সে কটা একটা ডকের মধ্যে নিয়ে জমা দিয়ে দিবা, ঠিক আছে। মেইলচিম ফর শপিফাই। আচ্ছা, তোমাদের সেলস চ্যানেলের যে পার্টটা, এটা বেসিক্যালি সবসময় সাইদুল নেয়, সম্ভবত তোমাদের ক্লাসে হয়তো ওভাবে ঠিক মতো দেখাতে পারে নাই, এটার উপরে আমি একটা ভিডিও দিয়ে দিব তোমাদের। হ্যাঁ, সাইদুলেরই আরেকটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ভাই।